হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব মডেল কোশ্চেন পেপার 21 থেকে 24 এই চারটা মডেল কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো নিয়ে। ম্যাক্সিমাম অঙ্কই তোমাদেরকে আগে করানো হয়েছে, যে সমস্ত অঙ্কগুলো করানো হয়নি আজকের ক্লাসে সেই অঙ্কগুলোই আলোচনা করব। হয়তো একটা বা দুটো অঙ্ক রিপিট হতে পারে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। আর তোমাদের হাতেও খুব বেশি সময় নেই, আশা করি তোমাদের পরীক্ষা 30 তারিখ বা 31 তারিখ থেকে সমস্ত স্কুলে শুরু হবে। এর মাঝখানে যে টাইমটা তোমরা পাচ্ছ, তোমরা একটু আগের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো একটু রিভাইজ করে নেবে। আর তবুও তোমাদের কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে। এর মাঝখানে যে এক সপ্তাহ থাকছে সেই এক সপ্তাহের মধ্যে তোমাদের বাকি অঙ্কগুলো আরেকবার করে করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। তো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনে বলেছে একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ দেওয়া আছে। বীজটা দিয়েছে কত? 3 প্লাস √2 একটা বীজ দিয়েছে। আর বলেছে যে এই সমীকরণটি হবে তিনটে সমীকরণ দিয়েছে। এই তিনটে সমীকরণের মধ্যে বলেছে কোন সমীকরণের বীজ হবে এটা। ঠিক আছে, এক্ষেত্রে সমীকরণগুলো আগে লিখে নিই। x² প্লাস 6x প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, x² প্লাস 6x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। আর একটা দিয়েছে x² মাইনাস 6x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। আর 4 নম্বর যে অপশানটা দিয়েছে সেটা হচ্ছে কোনোটিই নয়। এখানে দেখো যে প্রতিটা জিনিসের ক্ষেত্রে, মানে প্রতিটি সমীকরণের ক্ষেত্রে পুরো সব কিছু সেম টু সেম, শুধুমাত্র এই চিহ্নগুলোর চেঞ্জ আছে। ঠিক আছে, এইরকম অঙ্কর ক্ষেত্রে তোমরা যে বীজটা দেওয়া থাকবে সেই বীজটা একটু বসিয়ে দেখে নেবে। তাহলে এখান থেকে যদি আমরা বসাই, যদি আমরা চিহ্নের কথা না ভাবি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 3 প্লাস √2 তার হোল স্কোয়ার, 6x, x বলতে হচ্ছে 3 প্লাস √2 আর হচ্ছে 7 এটা। এরপর প্লাস মাইনাস পরে দেখছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখে নাও। এটার হোল স্কোয়ার করলে আমরা কত পাবো, একবার লিখে দিচ্ছি 9 প্লাস এখান থেকে বেরোবে 2 প্লাস এখান থেকে পাবো 2 ইন্টু 3 ইন্টু √2 হয়েছে। তাহলে এখান থেকে সিম্পলিফাই করলে কত পাবো, 11 প্লাস 6√2 হয়েছে। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো আমরা 6 3 18 প্লাস 6√2 হয়েছে। আর 7 আছে 7। এরপর তোমরা একটু সাইনগুলোর কথা মাথায় রাখো। এরপর দেখে নাও যে এইখানে আমরা যদি √2 কথা ভাবি, এখানে আছে প্লাস 6√2 আর এখানেও আছে প্লাস 6√2। তো এটা সমীকরণের কি আছে যে এই দিকটা, ডান দিকটা সমান 0 প্রতিটি সমীকরণের ক্ষেত্রে। তাহলে এই পার্টটা আমাদের 0 কখন হবে, 0 তখনই হবে যখন এটা মাইনাস হবে। ঠিক আছে, তাহলে দেখো যদি মাইনাস হয়, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে আমরা কি পাবো, এখানে প্লাস 6√2 আর এখানে মাইনাস 6√2, তাহলে 0 হচ্ছে। তাহলে এইখানটা যদি আমরা প্লাস সাইন করে নিই তাহলে আমরা এটা পাচ্ছি। তাহলে সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা একটু দেখে নিই। তাহলে সংখ্যাটাও তাহলে এখান থেকে পাচ্ছি 11 মাইনাস 8 হয়েছে, 11 মাইনাস 8। তাহলে এখানে সাইনটা কি হতে হবে, এটা প্লাস, এটা হচ্ছে 0 হবে। টোটাল সমস্যাটা আমাদের 0 হতে হবে। এই পোর্শনটা আমরা 0 পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করলে পাচ্ছি -7 যদি হয় তাহলে এখানটা হবে কত, প্লাস। ঠিক আছে, তাহলে +7 যদি হয় তাহলে আমরা 0 পাচ্ছি। এটাও সমান 0 পেয়েছি, এটা সমানও 0 পেয়েছি। তাহলে এখানে দেখো যে প্রথমে সাইন, মানে মাঝখানে যে সাইনটা আছে সেটা মাইনাস, আর শেষে যে সাইনটা হবে সেটা প্লাস। এটা দেখো কোন সমীকরণে আছে। তাহলে এখানে সেরকম কোনো সমীকরণ নেই। এখানে প্রথমে আছে প্লাস, তারপরে আছে প্লাস। আমার প্রথমে দরকার মাইনাস, তারপরে দরকার প্লাস। তাহলে এখানে আছে কত, প্লাস, এখানে প্লাস হচ্ছে না। এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, হচ্ছে না। এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, এটা হচ্ছে না। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি। এরকম যদি অঙ্ক থাকে তাহলে তোমরা অবশ্যই সমীকরণে বসিয়ে দেখে নেবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে অপশান ডি, কোনোটিই নয়। এরপর হচ্ছে 2 কোশ্চেন।
2 কোশ্চেনে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি। ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক পি কিউ ও পি আর। তাহলে প্রথমে ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা হলো। ও কেন্দ্রীয় বৃত্তের বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, আর ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি একটি বিন্দু অবস্থিত, পি বিন্দু। আর বলেছে পি বিন্দু থেকে বৃত্ত দুটির উপর স্পর্শক, একটা হচ্ছে পিআর, পিআর, আর একটা হচ্ছে তোমার পি কিউ। আছে এখানে ব্যাসার্ধটা দিয়েছে কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 5 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে ও কিউ বা ও কিউ সমান ও আর সমান হচ্ছে 5 সেমি দেওয়া আছে। আর দেওয়া আছে কি? আর দেওয়া আছে এখান থেকে ওপি সমান দেওয়া আছে, ওপি সমান হচ্ছে 13 সেমি। 13 সেমি জানতে কি চেয়েছে? বলেছে যে পি কিউ ও আর, পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এই যে চতুর্ভুজটা উৎপন্ন হচ্ছে, এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা মানটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই চতুর্ভুজ হচ্ছে দুটো ত্রিভুজে বিভক্ত। এটা আমরা লিখতে পারি, এই চতুর্ভুজ হচ্ছে চতুর্ভুজ পি কিউ ও আর সমান হচ্ছে ত্রিভুজ ও আর পি প্লাস ত্রিভুজ ও কিউ পি। ঠিক আছে, এই চতুর্ভুজটা তৈরি হয়েছে দুটো ত্রিভুজ নিয়ে, এই ত্রিভুজটা একটা আর এই ত্রিভুজটা একটা। দুটোর ক্ষেত্রে কি ক্ষেত্রফল সমান হবে? তার কারণ কি? আমরা জানি বহিস্থ যে কোনো বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করা যায়, আর স্পর্শক দুটির দৈর্ঘ্য হচ্ছে সমান হয়। ঠিক আছে, এখানে এটা দেওয়া আছে কত? 13 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি হয়েছে। তাহলে এটা মান কত পাবো আমরা? এটা তো আমরা জানি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়, এই কোণটা 90 ডিগ্রি হয়। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে ওপি স্কোয়ার সমান হবে ও আর তার স্কোয়ার প্লাস পি আর তার স্কোয়ার হয়েছে। তাহলে ওপি সমান হচ্ছে 13 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার সমান হচ্ছে ও আর বলতে 5-এর স্কোয়ার প্লাস পি আর তার স্কোয়ার, বা এখান থেকে আমরা লিখতে পারি পি আর তার স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, একবার করে দিচ্ছি, 13 13 হচ্ছে 169 মাইনাস 25, বিয়োগ করলে আমরা কত পাবো? 144, বা এখান থেকে আমরা কি পাবো? পি আর সমান পাবো হচ্ছে 12, 12 হয় 144। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে পেয়ে গেলাম এটার মানটা হচ্ছে কত? 12 হয়েছে। তাহলে এটা হচ্ছে কি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজ ও আর পি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বলতে হচ্ছে পি আর বা আর পি ইন্টু উচ্চতা, উচ্চতা সমান হচ্ছে ও আর হয়েছে। তাহলে হাফ ইন্টু ভূমির মান পেয়েছি কত? 12, আর উচ্চতা পেয়েছি কত? 5। ঠিক আছে, একই রকম ভাবে এটার ক্ষেত্রেও ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের ক্ষেত্রফল হবে 2 ইন্টু এটা। তাহলে লিখতে পারি এখান থেকে চতুর্ভুজ পি কিউ ও আর এর ক্ষেত্রফল সমান 2 ইন্টু এটার ক্ষেত্রফল হাফ ইন্টু 12 ইন্টু 5। তাহলে এখান থেকে কাটাকাটি করলে হচ্ছে 2 2 কাটছে, তাহলে পড়ে থাকছে 12 গুণিত 5 সমান 12 5 60। ঠিক আছে, এবার তোমরা অপশানগুলো দেখে নাও। অপশান অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে অপশান বি। অপশান বি হচ্ছে অ্যান্সার, 60 বর্গ সেমি। আশা করি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। এরপর হচ্ছে 3 দাগের অঙ্ক। 3 দাগের অঙ্কে বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 সেমি আর 4 সেমি। তারপর বলেছে 4 সেমি বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে ঘোরালে যে শঙ্কু উৎপন্ন হয় তার ঘনফল কত? ঘনফল বলতে এর
আয়তন জানতে চেয়েছে। তাহলে ছবিটা আঁকলে তোমরা ভালো করে বুঝতে পারবে। সমকোণী ত্রিভুজের হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুটি দিয়েছে, একটা বলেছে 4 সেমি আর একটা বলেছে 3 সেমি। তাহলে 4 সেমি দৈর্ঘ্যের বাহুকে অক্ষ ধরে একবার ঘোরানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে 4 সেমি, এটাকে অক্ষ করে ধরো, এটাকে অক্ষ করে এপাশে ঘোরানো হচ্ছে বলতে এটা এরকম আসবে ছবিটা, ঠিক আছে, এরকম হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে এই এইচটা হচ্ছে কি শঙ্কুর উচ্চতা, আর এই 3 সেমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে শঙ্কুর ব্যাসার্ধ, ঠিক আছে। ছবিটা দেখতে এরকম হবে খানিকটা, ঠিক এরকম হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেছি উচ্চতা পেয়েছি আর ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়েছি। বের করতে বলেছে হচ্ছে ঘনফল বা আয়তন। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা কি জানি, 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়েছে। তাহলে 1/3 ইন্টু পাই বলতে 22/7, 22/7 ইন্টু আর সমান আমরা পেয়েছি কত 3, তার স্কোয়ার ইন্টু এইচ বলতে হচ্ছে 4 হয়েছে। তাহলে এখান থেকে 3 একটা 3 ক্যান্সেল হচ্ছে, তাহলে একবার লিখে দিচ্ছি 22 গুণিত 3 গুণিত 4 বাই 7। এই যে এখানে দুটো 3 ছিল আর একটা 3 ক্যান্সেল হয়ে একটা 3 থাকছে পড়ে, ঠিক আছে। এরপরে দেখো আর কি হচ্ছে, আর কি কিছু কাটাকাটি যাবে, আর কিছু কাটাকাটি হচ্ছে না। তাহলে 22 গুণিত 12 বাই হচ্ছে 7, তাহলে 22 যদি হয় 12 দিয়ে 24, 12 দিয়ে 24 মানে হচ্ছে 26 বাই নিচে হচ্ছে 7। তাহলে এটা ভাগ যাবে কত, 4 বেশি হয়ে যাচ্ছে 3, তাহলে 21 ভাগটা করে নি 2 6 4 মানে 3 হচ্ছে 21, 5 54, তারপর হচ্ছে 7 7 49, 50 মানে হচ্ছে 5, তাহলে হচ্ছে 37 পূর্ণ 5-এর 7। তোমরা একটু অপশানটা দেখে নাও, 37 পূর্ণ 5-এর 7 বলতে অপশান ডি, ঠিক আছে। এরপর হচ্ছে 4 দাগের অঙ্ক। 4 দাগের কোশ্চেনে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাসার্ধ সমান দিয়েছে r/2 এবং তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা আমরা l ধরি, l সমান দেওয়া আছে 12l দেওয়া আছে, হলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে। 4টা অপশন দিয়েছে, অপশনগুলো তোমরা দেখে নাও। আমরা কি জানি সমগ্র তলের ক্ষেত্রফল হয় শঙ্কুর ক্ষেত্রে পাই আর ইন্টু r প্লাস l, ঠিক আছে। আর কি, আর হচ্ছে ব্যাসার্ধ, আর l হচ্ছে তির্যক উচ্চতা, ঠিক আছে, আর হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এইখানে আর এর মান কত দিয়েছে, ব্যাসার্ধ সমান দিয়েছে r/2 আর তির্যক উচ্চতার মান দিয়েছে 12। তাহলে এটা বসালে পেয়ে যাব পাই ইন্টু আর সমান কত দেওয়া আছে r/2 ইন্টু l সমান কত দেওয়া আছে, তির্যক উচ্চতা সমান দেওয়া আছে 12 প্লাস আর সমান দিয়েছে হচ্ছে r/2, ব্যাসার্ধ সমান দিয়েছে r/2 হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখে নাও, পাই ইন্টু r/2 ইন্টু এখান থেকে দেখো 2টা যদি আমরা কমন নিয়ে নিই 2, তাহলে এখান থেকে পাবো কি আমরা l প্লাস r/4 হয়েছে। তাহলে 2 ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে হচ্ছে পাই ইন্টু আর ইন্টু l প্লাস r/4, ঠিক আছে। এবার তোমরা একটু অপশান দেখো, অপশান হচ্ছে অপশান ডি। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ঠিক আছে। এটা তোমাদের জাস্ট ফর্মুলার অঙ্ক, তোমরা যদি ফর্মুলাটা জানো তাহলে ফর্মুলাতে বসিয়ে দিলে তোমরা মানটা পেয়ে যাবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে অপশানগুলো তোমরা একটু দেখে নেবে অপশান অনুপাতে। দেখো এইখানে নাহলে আমরা এটাও ছেড়ে দিতে পারতাম, এটা রেখে দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু অপশানে তোমাদের এইরকম টাইপের কোনো নেই। তার জন্য আমাদেরকে দেখতে হবে যেটা অপশান আছে সেই অপশান অনুপাতে আমরা করব। এরপর হচ্ছে 5 দাগের কোশ্চেন।
5 দাগের কোশ্চেন হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ অঙ্ক দিয়েছে ax² প্লাস 2x প্লাস 3a দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে a এর মান কত? ঠিক আছে, তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত হবে? বীজদ্বয়ের সমষ্টি হবে -2/a, এটা হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি। সমান বলেছে বীজদ্বয়ের গুণফলের সঙ্গে সমান, তাহলে বীজদ্বয়ের গুণফল কি হবে? 3a/a হয়েছে। এটা হচ্ছে শর্ত যে বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল সমান, তাহলে এখান থেকে এর মান বের করতে বলেছে। তাহলে এ কেটে দেবে, এখানে লিখে দেবে a not equal to 0, তাহলে এখান থেকে পাওয়া যাবে কত? -2 is equal to 3a, বা 3a সমান হচ্ছে -2, বা a সমান হচ্ছে -2/3। ঠিক আছে, তোমরা একটু অপশানটা দেখে নাও। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, অ্যান্সার হচ্ছে অপশান এ। এটা খুব সহজ অঙ্ক ছিল, আর তোমাদের পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলো দিবে। এরপর হচ্ছে 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেনে বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, ব্যাসার্ধের সাংখ্যমান হলো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে যে নিরেট গোলকের আয়তন কত হয় আর হচ্ছে তার সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়। আমরা জানি যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 4/3 πr3। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের আয়তন হবে 2/3 πr3। ঠিক আছে, আর এটা যেটা তোমাদের ভুল হয় এক্ষেত্রে, যে যদি বলে নিরেট গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এটা হচ্ছে তোমাদের আয়তন কার? গোলকের ক্ষেত্রে। যদি বলে যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হয় 4πr², এটা হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। যদি অর্ধগোলকের ক্ষেত্রে বলে, অর্ধগোলক অর্ধগোলকের ক্ষেত্রে এস এর মান হয় কি? 2πr²। ঠিক আছে, যদি বলে নিরেট অর্ধগোলক, যদি বলে নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে হবে কি? নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে হবে 3πr²। কি করে হচ্ছে? এটা হচ্ছে ধরো গোলক, ঠিক আছে, তাহলে গোলকের অর্ধগোলকের, এটা হচ্ছে অর্ধগোলক যদি হয় তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে হচ্ছে 2πr², কিন্তু নিরেটের ক্ষেত্রে ওপরেও একটা আমরা ক্ষেত্রফল পাই। ঠিক আছে, নিরেট গোলকের ক্ষেত্রে ওপরেও আমরা একটা ক্ষেত্রফল পাই। আর ওপর তাহলে কি বৃত্ত হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কত? πr²। তাহলে আমাদের ছিল হচ্ছে πr², আর ওপরের ক্ষেত্রফল আমরা পাচ্ছি πr²। ঠিক আছে, 2πr² ছিল, আর উপরের ক্ষেত্রফলটা পাচ্ছি হচ্ছে πr², সেখান থেকে আমরা পাচ্ছি 3πr²। ঠিক আছে, তাহলে আমরা কি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম 3πr², আর এখান থেকে আমরা পেলাম কি? এখান থেকে হচ্ছে এটা হচ্ছে গোলকের আয়তন। গোলকের আয়তন যদি এটা হয় তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে হবে 2/3πr³। ঠিক আছে, তাহলে 2/3πr³ সমান হচ্ছে কত? 3πr²। হয়েছে, এখান থেকে আমাদের কি বের করতে বলেছে? যে আর এর মানটা বের করতে বলেছে, ব্যাসার্ধের মান। তাহলে দেখে নাও, তাহলে পাই ক্যান্সেল হচ্ছে, আর এখানে r² আর এখানে r³, তাহলে একটা আর পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2r সমান হচ্ছে 3 × 3, বা r সমান পাচ্ছি হচ্ছে 9/2। 9/2 সমান হচ্ছে কত? 4/2। ঠিক আছে, তোমরা একটু অপশানটা দেখে নাও কিভাবে দেওয়া আছে। এখানে দশমিকে দেওয়া আছে, তাহলে এর মানটা হবে 4.5। 4.5 হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অপশানটা কত হচ্ছে? অপশান হচ্ছে অপশান এ। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। এরপরের কোশ্চেন 7 দাগের বলেছে যে অংশীদারি কারবার
অংশীদারি কারবার হচ্ছে কয় প্রকার? ফার্স্ট অপশন দিয়েছে 2 প্রকার, 3 নম্বর অপশানে বলেছে 3 প্রকার, আর 3 নম্বর অপশানে দিয়েছে হচ্ছে 4 প্রকার। ঠিক আছে, এখানে চারটা অপশান দেওয়া নেই, 3টে অপশান দেওয়া আছে। তাহলে অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে সরল, আর একটা হচ্ছে মিশ্র। সরল কি আর মিশ্র কি? যখন কোনো ব্যবসায় যে দুজন পার্টনার থাকে, যে দুজন লোক থাকে, সেই লোকগুলো যদি একটি নির্দিষ্ট টাইমের জন্য দুজনেই তাদের মূলধন দেয়, তখন সেটা হচ্ছে সরল। কি বললাম? যে কোনো ব্যবসায় যদি সময়টা, এই সময়ের মানটা যদি একই থাকে, একই সময়ের জন্য যদি ব্যবসায় মূলধন নিয়োজিত করে, তখন সেই অংশীদারি কারবারকে বলা হয় সরল অংশীদারি কারবার। আর মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে এই টি এর মানটা হবে ভিন্ন। মানে কি? ধরো এ হচ্ছে টি বছরের জন্য দিচ্ছে বা টি মাসের জন্য দিচ্ছে, আর বি ধরে নাও টি2 মাসের জন্য দিচ্ছে। ঠিক আছে, এই টি1 টি আর টি2 হচ্ছে আলাদা আলাদা। এই সময়টা যখন আলাদা আলাদা হবে, তখন যে অংশীদারি কারবারটা হয় সেটা হচ্ছে কি মিশ্র অংশীদারি কারবার। তাহলে অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে সরল হচ্ছে অংশীদারি কারবার, আর হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। তাহলে আমরা কি, যদি কোশ্চেন এরকমও হতে পারে যে হচ্ছে সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবারের মধ্যে পার্থক্য কি, 1 নাম্বার কোশ্চেন দিতেই পারে। তাহলে আমরা লিখবো যে এই যে টি এর মানটা যদি একই থাকে তখন হবে কি সরল অংশীদারি, আর টি এর মানটা যদি আলাদা হয় তখন সেটা হবে কি মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, এরপর হচ্ছে 8 দাগের কোশ্চেন। 8 দাগের কোশ্চেনে দিয়েছে 3x + 2 প্লাস 3 - x = 0 এর বীজদ্বয় হলো। একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের বীজদ্বয় বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 3x × 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার প্লাস 3 - x = 10 হয়েছে। দেখো এটাকে জাস্ট ভাঙা হয়েছে, তাহলে এখানে আমরা সূচকের নিয়ম থেকে কি পাবো? যেহেতু বেসগুলো একই, তাহলে তার পাওয়ারগুলো যোগ হবে। এখান থেকে আমরা এটা বলতে পারবো যে x + 2 3 x + 2 হয়েছে। এরপর দেখে নাও তাহলে এই যে এটা, এই পার্টটা, এটা সমান আমরা ধরে নিচ্ছি যে ধরি 3 x = a হয়েছে। কি ধরলাম? যে 3 x = a। তাহলে এখানে আমরা a বসিয়ে দিলাম, ইন্টু 3 স্কোয়ার করলে পাচ্ছি 9 প্লাস, তাহলে এর মানটা হবে কত? 1/a সমান হচ্ছে কত? 10। বা এখান থেকে পাচ্ছি কত? 9 স্কোয়ার প্লাস 1 = 10a, বা 9 স্কোয়ার মাইনাস 10a প্লাস 1 = 0। এরপর মধ্যসহগ বিশ্লেষণ করলে কি পাবো? 9 স্কোয়ার মাইনাস, একবার করে দিচ্ছি, 9 + 1 করলে 10 হচ্ছে, তাহলে 9a - a প্লাস 1 = 0। বা এখান থেকে আমরা পাচ্ছি কত? 9 কমন যাচ্ছে, 9a কমন যাচ্ছে, 9a কমন যাচ্ছে, পড়ে থাকছে কত? a - 1, এখান থেকে কমন যাচ্ছে 1, তাহলে এখানে পড়ে থাকছে কত? a - 1 = 0। বা এখান থেকে আমরা পাচ্ছি a - 1 আর হচ্ছে 9a - 1 = 0। তাহলে এখান থেকে আসছে কত? a = 1 আর a = হচ্ছে, একবার করে দিচ্ছি, 1/9। ঠিক আছে, 9a - 1 = 0, তাহলে a = 1/9। তাহলে a সমান আমরা কি ধরেছি? a সমান আমরা ধরেছি, a সমান ধরেছি 3 x, তাহলে 3 x = 1, তাহলে এখানে লিখতে পারি 3 বা এখান থেকে আমরা যেহেতু বেসগুলো সমান হয়ে গেছে, তাহলে x = আমরা কত পাচ্ছি? 0। একই রকমভাবে আরেকটার ক্ষেত্রে আমরা কি পাবো? যে 3x
ইজ ইকুয়াল টু 1/9। 1/9কে আমরা কি লিখতে পারি, 3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে আগেরটার মতোই x ইকুয়াল টু পাচ্ছি -2। তাহলে x সমান পেলাম x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের বীজগুলো হচ্ছে একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে -2। ঠিক আছে, এবার তোমরা অপশানগুলো দেখে নাও। অপশান এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 0 আর হচ্ছে 2, 0 2, 0 আর 2 নয়, সরি 0 আর -2, 0 আর -2 বলতে অপশান বি। অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, আরেকটা অপশান দেখে নাও, একটা দেওয়া আছে 0 আর একটা হচ্ছে 2 দেওয়া আছে, ওখানে শুধু +2 দেওয়া আছে আর আমাদের বেরিয়েছে -2, তাহলে এটা উত্তর হচ্ছে 0 আর -2। তারপর হচ্ছে 9 দায়ের কোশ্চেন। 9 দায়ের কোশ্চেনে কি বলেছে যে বৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করা সম্ভব। অপশান এ একটি, বিতে বলেছে 2টি, সিতে বলেছে অসংখ্য আর ডিতে বলেছে 3টি। ঠিক আছে, যে কোনো একটা বৃত্ত ধরে নাও, কোনো একটা বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু, এই বিন্দুতে তো আমরা জানি একটা স্পর্শক অঙ্কন করা সম্ভব। তাহলে বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে কেবলমাত্র একটি স্পর্শক অঙ্কন করা সম্ভব। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার। এরপর হচ্ছে 10 দাগের কোশ্চেন। 10 দাগের কোশ্চেনে বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান। তাহলে এখানে দেওয়া আছে উচ্চতা সমান হচ্ছে ভূমির ব্যাসার্ধ। জানতে চেয়েছে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত কত। তাহলে বের করতে বলেছে উচ্চতা অনুপাত তির্যক উচ্চতা। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে L² ইজ ইকুয়াল টু h² প্লাস r²। এখানে দেওয়া আছে সম্পর্ক h ইকুয়াল টু r, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, h² প্লাস r সমান হচ্ছে h, তাহলে h² সমান 2h², বা আমরা কি লিখতে পারি L² বাই h² সমান হচ্ছে 2/1, বা এখান থেকে আমরা পাবো কত, L/h সমান হচ্ছে √2/1। এখানে চেয়েছে h অনুপাত l, তাহলে এখান থেকে আমরা লিখব h অনুপাত l সমান হচ্ছে উল্টে যাবে 1/2। ঠিক আছে, তাহলে তোমরা একটু অপশানটা দেখে নাও। অপশান সি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোশ্চেন ব্যাংকের যে মডেল কোশ্চেন পেপারগুলো ছিল সমস্ত মডেল কোশ্চেন পেপার তোমাদের শেষ করে দিলাম। তো আর তোমাদের পরীক্ষাকে খুব বেশি দিন সময় নেই, আগেও বললাম যে 7 থেকে 8 দিন তোমরা সময় পাবে। এর মধ্যে তোমাদের টোটাল কোশ্চেন ব্যাংক তোমাদের রিভাইজ করতে হবে। রিভাইজ করতে গিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে জানাতে পারো। নাম্বারটা হচ্ছে 7797151981। এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর তোমরা যদি কোনো রেফারেন্স বইয়ের অঙ্ক করছো সেখানেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলেও তোমরা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দাও। তো তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।